জেঠিমা বলছি বড়িগুলো কি শুকোতে দিয়ে আসবো ছাদে? আজকে কিন্তু ভালো রোদ উঠেছে। থামো 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 থামো, তার আগে আমি একটু শুধোই, আমি একটা কথা শুধোই। আচ্ছা, তোমার স্বামী আজও কাজে গেলনি কেন? কেন গেলনি? হ্যাঁ, এই যে জ্যাঠা কাকা কতদিন তোমাদের ভাত টানবে, কতদিন টানবে? না আসলে আজ দাদা ভাই চলে যাচ্ছে তাই জন্য। তো কি হয়েছে? চলে যাচ্ছে তো কি হয়েছে? সে কি ধুনো দেবে নাকি? সে কি ধুনো দেবে? জেঠিমা শুধু শুধু কেন ওকে বকছো? ওর কি দোষ? ওর দোষ নেই, ওর দোষ নেই। স্বামীকে বাগে রাখতে পারে না, কেমন তারা বউ? হ্যাঁ আচ্ছা রনো, তোমাদের ট্যুর প্ল্যানটা কিরকম? এখান থেকে জয়পুর অব্দি ফ্লাইট, সেখান থেকে বাসে করে জয়সলমের। বাহ, খুব ভালো প্ল্যান তো। ও রনু বাবা, তোমার গোছ গাছ হলো? এই তো দেখো না, আমি পুরো রেডি। অনিদা এখনো আসেনি। ওমা, আমি যে হুটতে পুটতে রান্না করলুম, তুমি বলেছিলে না 9টা, আমি কিন্তু রেডি। আমিও রেডি। ওই তো এসে গেছে। তোর আর কোনোদিন বিবেচনা জ্ঞান হলো নি। একটা জায়গায় বেরোবি, কোথায় একটু তাড়াতাড়ি করবি, পথঘাটে ব্যাপার, হাতে একটু সময় নিয়ে বেরোতে হয়তো, তা না। তুমি একদম চিন্তা করো না বড় মামি, আমরা ঠিক সময় মতো পৌঁছে যাবো। কিন্তু আমার খুব খিদে পেয়েছে। ও মামি, শুধু কি ছেলের জন্যই রান্না করেছো নাকি আমারও কিছু জুটবে? না না, তা কেন? তুই তো আমাদের বাড়ির ছেলেই। হ্যাঁ, এবারই ভাত না গেলে তো তো হজম হবে না, যা খেতে বলতে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলে রাখি। আমি অলরেডি একটা প্ল্যান করে রেখেছি যে এবারই সকলকে নিয়ে প্লেনে করে ঘুরতে যাব। না না, ওটা করোনি, ওটা করোনি। নতুন চাকরি পেয়েছো, এত খরচা করতে আছে নাকি? ঠিক হয়েছে, বড়গিনি এক টাকায় সব নাকচ করে দিয়েছে, সব নাকচ। প্লেনে চড়বে, প্লেনে চড়ার কত শখ। এদিকে পিসির এখন তো কোনো অবস্থা, আর বাবু প্লেনে চড়া করে হিল্লি দিল্লি। ও বাবা গো, ও বড়গিন্নি, বড়গিন্নি তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? দেখতে পাচ্ছ না আমার কত কষ্ট হচ্ছে? তুমি না বলে তো এবারের একটা গাছের পাতা নড়ে না গো। আমার হাসপাতালে নিয়ে যেতে পারো না, এরপর তো আমার বাচ্চাটা ভুঁয়ে পড়ে যাবে গো। বাচ্চাটা কত কষ্ট হচ্ছে। বাবু সোনা, বাবু সোনা কষ্ট হচ্ছে না রে? বাবু সোনা, বাবু সোনা কষ্ট হচ্ছে না রে? কষ্ট হচ্ছে। বড়গিন্নি, বড়গিন্নি তুমি তো আমার যা খেতে করেছো করেছো, আমার বাচ্চাটার কোনো খেতে করো নি। আমি হাসপাতালে নিয়ে চলো না বলি। ও রনো, এই শরীরটাকে তো সন্ধ্যাগন্ধার মতো করেছিস। ফুল পিসিকে তোর গাড়িতে হাসপাতালে নিয়ে যাবি না? এই জানো, তোর ভাই আসছে। ভাই ভাই কি করিস তোরা দিনে? মানে দেখছিস না অবস্থা হয়েছে। নিয়ে যা, নিয়ে যা, ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। যাচ্ছি দিদি, যাচ্ছি। ছোটে, খবরদার আমার গায়ে হাত দেবে না, আমার গায়ে হাত দেবে না। যে আমার গায়ে হাত দেবে না সে 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 তার ছেলের মাথা খায়, মাথা খায়। আমি কি করি বলো তো? ছোটদিকে জোর করতে গেলে ছোটদি ছেলে মেয়েদের নামে দিব্যি দিয়ে কথা বলে, আমার সেটা ভালো লাগে না। ঘরে গেলে না, যাবো না। গেলে তুমি ঘরে যাবো না, হাসপাতালে যাবো, হাসপাতালে। ফুলমা, ফুলমা তুমি ঘরে চলো, চলো আমি তোমার নিয়ে যাচ্ছি, চলো। যাবো না।
ও বাবা ও বাবা ও বাবা ঘরে যাবো না, ঘরে গেলে আমার হাত পা বেঁধে রেখে যাচ্ছে, খুব কষ্ট, খুব ব্যথা করে, খুব যন্ত্রণা। এই যে কালশিটা ভরে গেছে নাকি, আমার বাবু শোনার কষ্ট। আমি বলে দিচ্ছি সবাইকে, কেউ তোমাকে বেঁধে রাখবে না। হ্যাঁ, তুমি আমার সাথে চলো। কেউ বেঁধে রাখবে না, কেউ না না, কেউ বেঁধে রাখবে না তো? আমার সাথে চলো, চলো, এসো এসো। ওই বড়গিন্নি আমার সব শেষ করেছে, আমার সব খেয়ে নিয়েছে। এখন আমার বাচ্চাটাকে খেতে চাইছে, আমার বাচ্চাটাকে খেতে চাইছে। আমি ওকে খুন করো। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। তুমি চলো আমার সাথে ঘরে চলো। আমার হাতে কালশিটে দাগ যে আমার বেঁধে রাখবে রে। কেউ বেঁধে রাখবে? ঘরের মধ্যে নিয়ে বেঁধে রেখেছে। আমি যাবো না ঘরে, আমি ঘরে গেলে তোমার হাত পা বেঁধে রেখেছে, আমি যাবো না। কেউ তোমার হাত পা বাঁধবে না, আমি আছি তোমার সাথে। ও বাবা ও বাবা। আর সহ্য হয় না, আর সহ্য হয় না গঞ্জনা। তোমাদের বংশকে এই কলঙ্কের থেকে বাঁচাবার জন্য আমি চিরজীবনের মতো দোষের ভাগী হয়ে গেলুম। মেজ ঠাকুরপো, আমি দায়িক হয়ে গেলুম। সহ্য হয় না আমার। শুধু এক ওই অনিটার কথাই যা একটু শোনে, নইলে আমাদের যে কি নাজেহাল অবস্থা হতো। সেদিন তোমরা যা করেছো ভুল করেছো বাবা। একটা মানুষের চেয়েও বংশমর্যাদা তোমাদের কাছে বড় হয়ে গেছিল। তোমরা একটা সুস্থ মানুষকে পাগল বানিয়ে দিয়েছো। আমাদের বংশের লজ্জার কথা ভাবলে আমার মাথা আগুন জ্বলে যায়। আমার মাথা ঠিক থাকে না বাবা। আমরা পুরো গ্যাংটার গতিবিধির উপর নজর রেখে চলেছি স্যার। স্যার, ওরা একদম নর্মাল অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, আর একদম বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদের দেখে মনেই হচ্ছে না যে ওরা কোথাও কিছু ঘটিয়েছে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তাতে ওদের কোনো হেলদোল নেই। কি ডেসপারেট একবার ভাবুন স্যার। স্যার, আপনার অর্ডারের অপেক্ষায় আমরা আছি। আপনি একবার অর্ডার করুন, আমরা আজই তুলে নিয়ে আসবো। আমি নিজে ওকে অ্যারেস্ট করব। আমি নিজে ওর হাতে হাত কড়া পড়াবো। ও ভাবছে তো যে ওকে কেউ কিচ্ছু বলতে পারে না, কারোর কোনো বলার ক্ষমতা নেই। এই ধারণাটা আমি ওর ভাঙবো। আমার মেয়েকে নিয়ে এসছি, একটা কমপ্লেন লজ করাবে, আর তারই ভিত্তিতে আজকে রাতের মধ্যেই ওকে অ্যারেস্ট করব। এনিওয়ে, আমার মেয়ে বাইরে অপেক্ষা করছে, কাইন্ডলি ওকে একটু ভেতরে নিয়ে আসুন। দেখুন যাচ্ছে কত বড় সাহস, অবশ্য একবার ভেবে দেখুন কতটা ডেসপারেট হলে এরকম একটা ভয়ঙ্কর কাজ ওরা করতে পারে। আপনার মেয়েকে পাপি, হ্যাঁ ভবনী, তুমি ওর সঙ্গে গিয়ে এফআইআরটা লিখে দেওয়া। আপনি একটু ভালো করে দেখিয়ে দেবেন ওকে। পাপি বলছি যে এফআইআরটা কি করতেই হবে? মানে আর কয়েকটা তো দিন। তোমাকে এ নিয়ে যা যা আলোচনা করার আমি তো করে নিয়েছি। এমন না, তুমি যাও গিয়ে এফআইআরটা লিখে দাও। কোনো ভয় নেই তোমার। তুমি কি মনে করো না এই ধরনের অন্যায়ের কোনো প্রতিবাদ করা উচিত? কিন্তু এই কেসটা যদি কোর্টে যায় আর ততদিনে আমরা যদি কলকাতায় চলে যাই, সেখান থেকে এখানে যাতায়াত করাটা কি সম্ভব হবে? ইমন মা, তোমাকে আমি এতগুলো কথা ভাবতে বলিনি। আমি তোমাকে ঠিক যতটুকু ভাবতে বলেছি তুমি সেইটুকু ভাবো এবং সেই কাজটা করো। যাও গিয়ে এফআইআরটা লিখে দাও, যাও। বাপি, তুমি এক কাজ করো, আমাকে আর ভানুকে আজকালের মধ্যে কলকাতায় আমাদের যে নতুন ফ্ল্যাটটা কেনা হয়েছে সেখানে দিয়ে এসো। ইমন, কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।